দাউ দাউ করে জ্বলছে জলপাইগুড়ির মোড়াঘাট রেঞ্জের গোসাইঘাট জঙ্গল। আগুনের লেলিহান শিখায় ছারখার জঙ্গলের একাংশ পুড়ে যাচ্ছে ছোট বড় গাছ। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ। পশু পাখিদের আর্তনাতে জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে চুরমার। বন বিভাগের দাবি এটা দাবানল নয়, কোনো দুষ্কৃতী এই আগুন লাগিয়েছে জঙ্গলে। শুক্রবার থেকে এই আগুন চলছে। এ ধরনের আগুন আগে কখনো দেখা যায়নি। প্রতি সেকেন্ডে বাড়ছে আগুনের পরিধি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পরিতোষ রায়। পরিতোষ, আগুনের চারকার জঙ্গল এবং দাউ দাউ করে জ্বলছে জলপাইগুড়ির এই গোসাইঘাট জঙ্গল। ঠিক কিভাবে লাগলো এই আগুন, কি জানা যাচ্ছে? দেখো সঞ্চারী, প্রতি বছর এই চৈত্র বৈশাখ মাসে কিন্তু যে জঙ্গলের গাছ থেকে পাতা খসে পড়ার পর কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যায় এই আগুন। যেমন হচ্ছে গোসাইহাট যে জঙ্গল এলাকা রয়েছে সেই এলাকায় গতকাল যে আগুন লেগেছে তা ভয়াবহ ভাবে আগুন লাগে। এই আগুন লাগার কারণ কিন্তু যদিও এখন না জানা গেলে বন দপ্তরের দাবি যে এটা কেউ হয়তো দুষ্কৃতীরা লাগিয়েছে। পাশাপাশি বৈকুণ্ঠপুর রেঞ্জেও কিন্তু একই ঘটনা গতকাল দেখা গেছে যে বৈকুণ্ঠপুরের বেশ কিছুটা এলাকা যেটা যে সেই এলাকায় কিন্তু আগুন লেগেছে। এরপরে কিন্তু বন দপ্তর থেকে ফোন করা হয় ফায়ার ব্রিগেডকে, ফায়ার ব্রিগেড এসে আগুন নেভায়। কিন্তু এই যে বনাঞ্চলে এক একটা বিশাল এলাকার যে বনাঞ্চল রয়েছে, এই বনাঞ্চলে যদি এইভাবে আগুন লাগে তবে জঙ্গলে থাকা পশু পাখি বা ছোট যে কীট পতঙ্গ রয়েছে তারা কোথায় যাবে? এইভাবে কিন্তু জঙ্গল থেকে এখন ধীরে ধীরে পশু পাখিরা কিন্তু বাইরে বেরিয়ে আসছে, এমনকি লোকালয়ে চলে যাচ্ছে। একের পর এক এই আগুন লাগার কারণে কিন্তু এই সময়টা মূলত বিশেষ করে আমরা লক্ষ্য করেছি যারা বনাঞ্চল সংলগ্ন যে সমস্ত এলাকা রয়েছে সেই সমস্ত এলাকায় কিন্তু হাতি, সাপ, পোকামাকড়ের উপদ্রবও কিন্তু বেড়ে যায়। কারণ এই বনাঞ্চলে আগুন লাগার কারণে কিন্তু এই সমস্ত পশু পাখিদের যে আশ্রয় বা খাবার তা কিন্তু নষ্ট হয়ে যায়। আর এই কারণেই কিন্তু যা পশুপ্রেমী রয়েছে তাদের দাবি যে এইভাবে যদি বনাঞ্চলে আগুন লাগে তাহলে এই পশু পাখি কিন্তু এলাকায় এসে ক্ষতি করবে। যাতে এই ক্ষতি না হয় তার জন্য বন দপ্তরকে কিন্তু কঠোরভাবে পদক্ষেপ নিতে হবে, যাতে এই ফরেস্টে যাতে কেউ আগুন না লাগাতে পারে। সঞ্চারী, এই মুহূর্তে যতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেই পরিমাণ কতটা এবং তা নিয়ে বন দপ্তরের তরফ থেকে কি জানানো হচ্ছে? দেখো সঞ্চারী, এখন পর্যন্ত কিন্তু বন দপ্তর সূত্রে সেরকম কিছু কিন্তু জানানো হয়নি কতটা ক্ষয়ক্ষতি। কিন্তু যে পরিমাণে আগুন লেগেছে এই শুধু একটা জায়গা না, যেহেতু ডুয়ার্সের বেশিরভাগ যে বনাঞ্চল রয়েছে এই বনাঞ্চলে কিন্তু বেশ কিছু এলাকায়, যেমন গতকাল যে গাজলডোবা বৈকুণ্ঠপুর ফরেস্ট এলাকায় যে রেঞ্জে লেগেছে সেখানে কিন্তু বিশাল বড় এলাকায় লেগেছে। তাছাড়া গোসাইহাট রেঞ্জে যে এলাকায় আগুন লেগেছে সেটাও কিন্তু অনেকটা বড় এরিয়া। তাছাড়াও কিন্তু আমরা মাঝে মধ্যেই দেখতে পাচ্ছি যে কিন্তু বেশ কিছু এরিয়াতে কিন্তু এইভাবে আগুন লেগেই যাচ্ছে। এর কারণে কিন্তু গত বছর আমরা যেটা লক্ষ্য করেছি এই আগুন লাগার কারণে কিন্তু গাজলডোবা সংলগ্ন সরস্বতীপুর এলাকায় কিন্তু একটা বড়সড় রকম ক্ষতি হয়েছিল। এর আগে বন দপ্তর তরফে কিন্তু সেটা জানানো হয়েছিল, তাদের বড়সড় রকমের একটা ক্ষতি হয়েছিল। কিন্তু এবার ক্ষতির পরিমাণ কতটা সেটা কিন্তু এখনো বন দপ্তর তরফে সেটা কিছু জানানো হয়নি। একেবারেই আমাদের খবরে নজর থাকবে। পরিতোষ, আপাতত ধন্যবাদ তোমাকে। সরাসরি ছিলেন প্রতিনিধি পরিতোষ রায়।